কোয়েল পাখির খামার করে অনেকজনই আমরা লস খাই, লাভের মুখ দেখতে পাই না। খামার শুরু করে 2-3 মাস পর আবার খামার বন্ধ করে দিতে বাধ্য হই। আপনি হয়তো ভাবেন কোয়েল পাখি পালন করে সত্যিই লস, এটা লাভজনক ব্যবসা না, এই ব্যবসা করে কখনো লাভ হবে না। এই যুক্তি নিয়েই অনেকজনই হয়তো ফেসবুকে কমেন্ট করেন, আবার অনেকজনকেই বলেন যে কোয়েল পাখির খামার করা যাবে না। আসলে আপনি একটা ভালো আইডেন্টিফাই করেন না যে কোয়েল পাখি পালন করে কি জন্য লস হলো। আপনি যদি আইডেন্টিফাই করেন অথবা আপনি দিক থেকে আপনি চিন্তা করেন যে দেখি আমার কোয়েল পাখির খামার করে কি জন্য লস হয়। আসলে কোয়েল পাখি লস খাওয়ার বেশ কিছু কারণ আছে। যদি আমরা বাজার ব্যবস্থাপনা সম্পর্কে আইডিয়া না থাকে, অর্থাৎ কখন কোন জিনিসের দাম কত যাচ্ছে, অর্থাৎ বাচ্চার দাম কত যাচ্ছে, ডিমের দাম কত যাচ্ছে, খাদ্যের দাম কত যাচ্ছে, এই জিনিসগুলো যদি আমরা ভালোভাবে না জানি, না বুঝেই করি, অর্থাৎ একজন আমার বাড়ির পাশে খামার করেছে, ওই খামারের একটা আইডিয়া নেই যে না কোয়েল পাখিতে লাভ হবে, ওনার সাথে কন্ট্যাক্ট করে অথবা আপনি ফেসবুকে অথবা কোনো ভাবে পাখি সংগ্রহ করতে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে আসলে বাজার কত, এখন কোয়েল পাখির ডিমের অথবা বাচ্চার অথবা পাখির বাজারটা কত, দাম কত। আপনি যদি এই জিনিসটা আইডেন্টিফাই করে ক্রয় করেন তাহলে কিন্তু লস খাওয়ার সম্ভাবনাটা আপনার জন্য খুবই কম। কারণ ধরুন আপনি 1000 পিস বাচ্চা সংগ্রহ করবেন, অর্থাৎ কোয়েল পাখির বাচ্চা 1000 পিস নেবেন। এখন এক জায়গায় বাচ্চা বিক্রি হচ্ছে 6 টাকা পিস, ধরুন এক জায়গায় বাচ্চা কিনবেন আপনি 6 টাকা পিস, কিন্তু আপনি কোনো না কোনো ভাবে দেখাচ্ছে 2-3 হাত ঘুরে যদি ওই বাচ্চায় 10 টাকা, 8 টাকা, 9 টাকাতে আপনি 1000 বাচ্চা কেনেন, যদি 1000 বাচ্চা আপনি 8000 টাকা লাগে, যেখানে বর্তমান বাজার 6000 টাকা, সেই জায়গায় যদি আপনি 10,000 টাকায় বাচ্চাটা কিনতেই পড়ে, দেখা যাচ্ছে ওখানেই কিন্তু আপনার 4000 টাকা লস। এবং প্রতি ব্যাগ খাদ্যের দাম কত, অর্থাৎ প্রতি বস্তা খাদ্যের দাম কত। যদি এক জায়গায় খাদ্যের দাম 2700 টাকা বস্তা হয়, আপনি যদি সেই খাদ্যই 3000 টাকা বস্তা কিনতে হয়, তাহলে প্রতিদিন যদি আপনার 1 বস্তা করে খাদ্য যায়, অর্থাৎ আপনি যদি 25 কেজি করে খাদ্য যায়, তাহলে দেখা যাবে 150 থেকে 300 টাকা পর্যন্ত আপনার লস গুনতে হবে প্রতিদিন। সেক্ষেত্রে একটা মাসিক যদি হিসাব করেন, দেখা যাচ্ছে আপনার 9000 টাকা অথবা 4500 টাকা প্রতি মাসে খাদ্য বাবদই কিন্তু লস যাচ্ছে। এই জিনিসগুলো যদি আমরা হিসাব না করি, অর্থাৎ ডিমের বাজার দেখা যাচ্ছে যে আসলে প্রকৃত বাজার এখন দাম অন্যরা বিক্রি করতেছে 3 টাকায় অথবা 2 টাকা 80 পয়সা, সেখানে যদি আপনি ডিমের দাম পান 2 টাকা 20 পয়সা, তাহলে তো লস আপনার জন্য হবেই। এই জিনিসগুলো যদি আমরা আইডেন্টিফাই না করে ব্যবসা শুরু করি অথবা ব্যবসা করতে থাকি, তাহলে কিন্তু 2-3 মাস পরে আপনার খামার বন্ধ করে দিতে বাধ্য হবে, সেক্ষেত্রে আপনি লাভ পাবেন না। ধরুন আপনার পাশের এক খামারি অথবা আপনার অন্য গ্রামের একজন খামারি ডিম বিক্রি করতেছে 2 টাকা 80 পয়সা, আপনার ডিম বিক্রি করতে হচ্ছে 2 টাকা 30 পয়সা অথবা 40 পয়সা। আপনি একটু চিন্তা করেন তো, তাহলে আপনার প্রতিদিন কয় টাকা করে আপনি কম পাচ্ছেন। এক্ষেত্রে আপনার ও যদি খাদ্য পার ব্যাগ খাদ্যতে 300 টাকা কম দেয় কিনতে পারে, আর যদি আপনি 300 টাকা বেশি দিয়ে কিনতে পারেন, তাহলে দেখুন এখানে কত টাকা আপনার ঘাটতি যাচ্ছে। অতএব এই জিনিসগুলো যদি আপনি আইডেন্টিফাই না করেন, এই জিনিসগুলো যদি বুঝে শুনে না করেন, এই বাজার ব্যবস্থা সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনাকে লস গুনতে হবে। অতএব আমরা যারা নতুন খামারি আছি অথবা খামার নিয়ে লস খাচ্ছি, লস কি জন্য হচ্ছে এটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আমার লসটা যাচ্ছে কি জন্য। অন্যরা লাভ করতেছে বাট আমি লাভ করতে পারছি না কেন? কারণ হলো কোয়েল পাখি, আমি যেহেতু 17 বছর হলে কোয়েল পাখির সাথে জড়িত, আমার লস হচ্ছে না। অনেকে হয়তো আমাকে দেখে ইন্সপায়ার হন, অনুপ্রেরণিত হন যে না শহীদ ভাই লাভ করতেছে, শহীদ ভাই খামার করে হচ্ছে, সফল হয়েছে, আমিও সফল হব। কিন্তু আগে আপনি বোঝেন যে শহীদ ভাই কিভাবে লাভটা করতেছে, কোন কোন পজিশন থেকে শহীদ ভাই লাভটা পাচ্ছে। এবং আপনিও যদি ঠিক আমার মতো অথবা অন্য একজন সফল খামারির মতো চিন্তা ভাবনা করে খামার করেন, তাহলে কিন্তু আপনার লাভ হবে। কারণ এই জিনিসগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।